নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 60 কোটি ভারতীয়র জীবন এই মুহূর্তে বিপন্ন। তার কারণ তাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার খাওয়ার মতন জল পৌঁছে দিতে পারছে না কেন্দ্রীয় সরকার, এবং সেই নিয়ে কোনো ধরনের কোনো রিপোর্ট আপনারা কোনো মিডিয়া চ্যানেলগুলোতে দেখতে পাবেন না। এমনকি তামাম যে ইউটিউব চ্যানেল, সেখানেও আপনারা এই ধরনের রিপোর্ট দেখতে পাবেন না। আজকে সকালবেলার দৈনিক ভাস্কর, সেই যে পত্রিকা, সেখানে ফ্রন্ট পেজে যে খবরটা ছাপিয়েছে সেটা অবশ্যই ভয়ঙ্কর একটা তথ্য। ভয়ঙ্কর তথ্য কেন বলছি এই মুহূর্তে, তার কারণ মধ্যপ্রদেশে যে ঘটনাটা ঘটেছে, 15 জন মানুষ শুধুমাত্র দূষিত কলের জল খেয়ে মারা গিয়েছে। সেই ঘটনাটা এই মুহূর্তে 60 কোটি মানুষের সঙ্গে ঘটতে পারে, যে কোনো দিন ঘটতে পারে। এই তথ্য আমি আপনি দিচ্ছি তেমন নয়, এই তথ্য ভারত সরকারের যে জল সংরক্ষণের যে দপ্তর, সেই দপ্তর বলছে। এবং সেখান থেকে উঠে আসা এই রিপোর্ট দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে। এবং কেন্দ্রীয় সরকার সেটা জানে না তা তো নয়, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ জানে। তার কারণ 6% জিডিপিতে লোকসান হচ্ছে এই দূষিত জল মানুষের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য। এবং সেই জায়গায় এই মুহূর্তে বড়সড় প্রশ্ন উঠছে, সরকার তো কোনো কিছুই ঠিক মতন দিতে পারছে না, সরকার মানুষের রোজগার দিতে পারছে না, সরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র দূষিত হাওয়া এবং দূষিত জল এটুকুর থেকে তো অন্তত মুক্তি দেবে সরকার। না হলে কিসের বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী? 2047-এ বিকশিত ভারত তৈরি করার স্বপ্ন তিনি বুনছেন, কিন্তু সেই বিকশিত ভারতে কি গরিব মানুষেরা জল না খেয়ে থাকবে? গরিব মানুষ যাদের ফিল্টার কেনার পয়সা নেই, তারা কিভাবে বেঁচে থাকবে? এবং যারা ফিল্টারের জলও খাচ্ছেন, যারা ওয়াটার পিউরিফায়ার কেনার মতন টাকা রয়েছে, তাদের কাছে কি জল পৌঁছাচ্ছে? সেটা তো আগে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়াচ্ছে। সমস্তটা তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। এই মুহূর্তে যে একদম সরাসরি প্রথমেই যে রিপোর্টটা উঠে এসেছে, দেখুন, দূষিত জলের জন্য 60 কোটি মানুষের জীবন সংকটে, এবং এতে 6% জিডিপি, আমাদের সামগ্রিক ভারত সরকারের যে জিডিপি, সেটা 6% লোকসান চলছে এই মুহূর্তে। সেটা কে বলছে? সেটা বলছে এই ভারত সরকারের যে রিপোর্ট, ভারত সরকারের জল সংরক্ষণ মন্ত্রণালয় এবং সামগ্রিক জল প্রবন্ধ, সেটা অনুযায়ী ভারতবর্ষে প্রতি বছর 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। প্রতি বছর 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। কেন? জল ঘটিত বিভিন্ন রোগের কারণে। আপনারা ভাবতে পারছেন স্বাধীনতার কত বছর দূরে আমরা দাঁড়িয়ে আছি। বহু বছর হয়ে গেছে স্বাধীনতা। 2047 সাল এলে আমাদের 100 বছর পূরণ হবে। সেইখানে দাঁড়িয়ে থেকেও আমরা এখনো পর্যন্ত মানুষকে বিশুদ্ধ জল খাওয়াতে পারছি না। এই তথ্য উঠে আসছে, লজ্জা। এই তথ্য উঠে আসা লজ্জা অবশ্যই, এবং দেশের সরকারের এই মুহূর্তে সেদিকে নজর দেওয়া তো উচিত বটেই। আমরা বিভিন্ন কিছু নিয়ে সংসদে আলোচনা হতে দেখি, কিন্তু শুদ্ধ হাওয়া, শুদ্ধ জল, সেগুলো নিয়ে কখনো আলোচনা হয় না। এবং সামগ্রিক বিষয়টা ঘটেছিল যে সরকার এই যে জল, এই জলের সঙ্গে, পানীয় জলের সঙ্গে মিশে গিয়েছিল সেপটিক ট্যাঙ্কের জল। সেপটিক ট্যাঙ্ক বলতে আপনারা জানেন, মানুষের মল মূত্র সেই যে পাইপের মধ্যে দিয়ে যায়, যে ট্যাঙ্কের মধ্যে দিয়ে যায়, সেখানে যে জল, সেই জল পানীয় জলের পাইপের সঙ্গে মিশে গিয়েছিল। এবং এটা কিন্তু আজকের সমস্যা নয়। আপনারা হয়তো ভাববেন যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য সমস্যা, কিন্তু তা নয়। 2019 সালে ক্যাগ যে রিপোর্ট দেয়, ক্যাগ সিএজি যে সংস্থা, সেই রিপোর্ট যেটা দেয়, সেটা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল যে মধ্যপ্রদেশে একটার পর একটা শহরে, সেটা ইন্দোর হতে পারে, সেটা ভোপাল হতে পারে, সেটা গোয়ালিয়র হতে পারে, একটার পর একটা শহরে দূষিত জল বাহিত হচ্ছে, এবং সেটাই মানুষ খাচ্ছেন। সেই জলের গন্ধ সহ্য করা যাচ্ছে না। কল যখন মানুষ বাড়িতে খুলছে, সেই কল দিয়ে যে জল পড়ছে, সে গন্ধ সহ্য করা যাচ্ছে না, কিন্তু গরিব মানুষ সেইটা খেতেই বাধ্য হচ্ছিলেন এত দিন ধরে। এবং তাই নিয়ে মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে রাজ্য সরকার সবাইকে তারা চিঠি করেছে, প্রত্যেককে তারা চিঠি পাঠিয়েছে আলাদা আলাদা। সেই চিঠির বিভিন্ন কপি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মাধ্যমে। কিন্তু তবুও এই ধরনের ঘটনা ঘটলো কেন? সরকার এতটা উদাসীন ছিল কেন? এবং ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গী তিনি কি বলেছেন একজন রিপোর্টারকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। অন্য চ্যানেলের ভিডিও আমরা দেখাতে পারবো না, যে ঘন্টে কা সওয়াল হ্যায়, অর্থাৎ এই যে প্রশ্ন তুমি করছো, তাতে ঘন্টা একটা সওয়াল, অর্থাৎ তাতে কারোরই কিচ্ছু যায় আসে আদৌ? এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যদি ডবল ইঞ্জিন সরকার চালাতে চায়, তাহলে অবশ্যই এই মুহূর্তে প্রশ্ন ওঠে, শুধুমাত্র বর্তমান যে মুখ্যমন্ত্রী, তিনি তো একদম চিরকুটে উঠে আসা মুখ্যমন্ত্রী, তিনি
বিশেষ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিজের স্ট্যান্ড নিয়ে কথাও বলেন না। তাই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপর দোষ দেওয়ার থেকে মধ্যপ্রদেশের যে পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান, কারণ 2019 সালের ক্যাগ রিপোর্ট যা বলছে তখন তো শিবরাজ সিং চৌহানের দায়িত্ব ছিল মধ্যপ্রদেশটা, এবং তিনি যখন দায়িত্বে ছিলেন তখন তাকেও দায়িত্ব কিন্তু এই মুহূর্তে নিতে হবে। এবং এই যে দূষিত জল সামগ্রিক যে রিপোর্ট উঠে এসেছে 70% অফ দ্য ড্রিঙ্কিং ওয়াটার ইজ পলিউটেড ইন ইন্ডিয়া, অর্থাৎ 70% জল ভারতবর্ষে যা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে মানুষ গ্রহণ করে প্রতিনিয়ত সেটাতে পলিউশন রয়েছে, সেটা সম্পূর্ণভাবে শুদ্ধ নয়। 70% জল। এছাড়া আপনাদেরকে আরো একটা খবর দিই, 30 সালের মধ্যে বহু রোগের বিভিন্ন সমস্যার মূলে থাকবে দূষিত জল, অর্থাৎ মানুষের যে বিভিন্ন রোগ হবে তার মূল সমস্যার জায়গাটা হবে হচ্ছে দূষিত পানীয় জল, এবং সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি যতই বাড়িতে ওয়াটার পিউরিফায়ার যে কোনো কোম্পানির ব্যবহার করুন না কেন, আপনার জল যদি দূষিত থাকে তাহলে কোনো ওয়াটার পিউরিফায়ার সেটাকে পিউরিফাই করতে পারবে না। তবে এর থেকেও ভয়ঙ্কর একটা তথ্য দেব, আপনারা শুনবেন। ভারতবর্ষের যে স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য মন্ত্রক, তারা কি বলছে শুনবেন তাদের রিপোর্টে। 2005 সাল থেকে 2022 সাল পর্যন্ত জল ঘটিত রোগের যে সমস্যা সেই লিস্টে 20 কোটি মানুষ শুধু এসেছেন বিভিন্ন হসপিটালের রেজিস্টার্ড কেস। কত আনরেজিস্টার্ড কেস যে আছে আমরা জানি না। 20 কোটি মানুষ শুধু জল ঘটিত সমস্যা নিয়ে 2005 থেকে 2022 পর্যন্ত এসেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে জল আপনারা রেগুলার খাচ্ছেন সেই জল আদৌই ঠিক রয়েছে কিনা সেটা এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এবং 60 কোটি মানুষ এই সমস্যার সম্মুখীন দাঁড়িয়ে আছেন। দেশের সরকার এই নিয়ে কখনো ভাবিত নয়। যখন মানুষ মারা যায় তখন দেশের সরকার কিছু সাসপেন্ড করে দেয় কিছু আধিকারিককে, এবং তাতেই তারা দেখায় যে তারা কত বড় কাজ করেছে। কিন্তু এই সমস্যা বহু দিনের সমস্যা। 2019 সালে না হলে ক্যাগ রিপোর্ট পাঠাতে পারতো না কেন্দ্রীয় সরকারকে। এই যে 20 কোটি মানুষ অসুস্থ হয়েছে 2005 থেকে 2022 পর্যন্ত, তাদের মধ্যে মূল রোগের জায়গাগুলো কি জল ঘটিত যে রোগ সেগুলো হাজা, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস, এই ধরনের বিভিন্ন একদম প্রাণঘাতী অসুখ থেকে শুরু করে ছোটখাটো অসুখ প্রত্যেকটাই ছিল। এবং যে সমস্ত মানুষ একদম সারাদিন কাজ করেন, যে বাড়ির যারা হাউস হেল্প রয়েছেন, যারা বাড়িতে সাহায্য করতে আসেন বিভিন্ন ধরনের বাসন মাজা থেকে বিভিন্ন কাজকর্ম তারা করেন, ঘর মোছা, তারা যে জল দিয়ে কাজ করেন সেই জলের প্রভাবে তাদের হাতে পায়ে হাজা পর্যন্ত হয়, এবং জলবাহিত বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাদের হাত ক্ষয়ে যায়, এরকমও পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায়। এছাড়া আপনাদেরকে জানাই এই যে জলবাহিত রোগের যে উৎপাত রয়েছে সারা দেশ জুড়ে, তার মধ্যে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং অবশ্যই অন্ধ্রপ্রদেশের মতন রাজ্য কিন্তু অবশ্যই অগ্রণী জায়গায় আছে। এই জায়গাগুলোতে বেশি জলবাহিত রোগ হয়। সুতরাং সরকারকে অবশ্যই কিন্তু এর জন্য একটা বড় সড় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি বিকশিত ভারতের স্বপ্ন সরকার দেখাতে চায় দেশের মানুষকে, আগে শুদ্ধ হাওয়া দিক, AQI 200-র মধ্যে নিয়ে আসুক, AQI 110-এর মধ্যে নিয়ে আসুক, তার পরবর্তীতে তো মুক্ত মনে মানুষ শ্বাস নিতে পারবে। এই রিপোর্ট দেখলে হয়তো আপনাদের মনে যে প্রশ্ন এই মুহূর্তে উত্থাপিত হচ্ছে সেই প্রশ্ন আমাদের মনে উত্থাপিত হয়েছিল, যে যে জল আমরা খাই প্রতিনিয়ত সেই জলটা অন্তত বিশুদ্ধ তো? এই প্রশ্ন অবশ্যই উত্থাপিত হয় আমাদের মনে, কিন্তু কেন্দ্রীয় সরকারের মনে কিংবা বিজেপির বিভিন্ন নেতাদের মনে হয়তো এই ধরনের প্রশ্ন আসে না, কারণ তারা একটাই জিনিস জানে যে তারা ভোটের আগে 10,000 টাকা দিয়ে দেবে, মধ্যপ্রদেশে যেখানে মৃত্যু হয়েছে সেখানে লাডলি বেহেন যোজনা তৈরি করে দেবে। বিশুদ্ধ জল দেওয়ার ভিত্তিতে তো ভোট হয় না, লাডলি বেহেনা দিলে ভোট হয়ে যায় এবং ভোটে জেতাও যায়, সেই সমস্ত করে তারা ভোটে জিতে যাবে। তার পরবর্তীতে সরকার ঋণ নিতে চলে যাবে, সরকার একদম ঋণগ্রস্ত হয়ে বসে থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু জলের সমস্যা কখনো মিটবে কিনা আমাদের জানা নেই। তবে অবশ্যই আমরা চাই এই মুহূর্তে যে কোনো ধরনের বিকাশের আগে মানুষের যে বেসিক জিনিসগুলো, মুক্ত শ্বাস, মুক্ত জল, একদম বিশুদ্ধ জল, সেগুলো যেন মানুষ পায়। সারা দেশের মানুষ স্বাধীন হয়েছি বলার আগে যেন এই জিনিসগুলো অন্তত পেয়ে বলতে পারে স্বাধীন হয়েছি আমরা। এই যে এই রিপোর্ট পড়তে পড়তে আমরা অবশ্যই বেশ খানিকটা লজ্জিতই বোধ করছিলাম যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং 2047-এ গিয়েই বা আমরা কোথায় দাঁড়াবো। প্রত্যেক ঘরে তো জলবাহিত রোগের সংখ্যা হু হু করে বাড়তে বাড়তে এই মৃত্যুর সংখ্যাও হয়তো আরো বেড়ে যাবে। আমরা জানি না সরকার এই নিয়ে কি ভাববে, সরকার আদৌ কোনো পরিকল্পনা করবে কিনা। জল সংরক্ষণ মন্ত্রক কিংবা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কি বলেন সামগ্রিক ঘটনা অবশ্যই আমরা নজর রাখবো, সমস্তটা তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।